আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আব্বু আজকে আম পাড়ছে। তো আমগুলা কিন্তু সাইজে অনেক বড় বড়। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমের সাইজ। এটা হলো আপনার ম্যাঙ্গো না। আর আরেকটা আম আপনার পাকছে, সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখেন গাছ পাকা আম কি সুন্দর আপনার পেকে আছে। তো এখন আমার আব্বু আম পাড়বে। আমটা পারো পারো। এই তো দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে কাটতেছে আমটা। বিসমিল্লাহ। তো একটা আম কিন্তু আপনার পাড়া হচ্ছে। তো এটা আমাদের অনেক শখের একটা গাছ। তো এই গাছটা আপনার চারা গাছ। তো এই গাছে আপনার মিনিমাম 13টা আম ধরছে। তো এই তো এখন এই যে আরেকটা পারতেছে। তো এই আমটা আমি খাবো। এই যে এই আমটা আগে থেকে বলে রাখছি যে এটা আমি খাবো, কারণ এই আমটা সাইজে অনেক বড় মাশাআল্লাহ। দেখেন, তো আপনাদের বাড়িতে যদি কোনো খালি জায়গা থাকে বা কোনো পতির জমিন যদি খালি থাকে, তো তাহলে কিন্তু আপনারা সেই জায়গাটা কিন্তু ফেলে রাখবেন না। অবশ্যই আপনারা সুন্দর করে আপনার গাছ রোপণ করবেন, চারা লাগাবেন। তো এই যে দেখেন, এই যে আমার বোন ঝুড়ি ধরে আছে, আর এখানে আমার আব্বু কেটে কেটে রাখতেছে। দেখেন আমের সাইজগুলো দেখেন, একদম 3টা আমি ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। তো ওই যে ওই সাইডে ওই সাইডে, তো ওই সাইডে যাইতেছি। এই যে দেখেন, এই যে এই আমটা হইলো একদম পাকা আম। মানে যে আপনাদের ঝুম করে দেখাইতেছি, এই দেখেন কি মানে মানে আমটা একদম পাকা। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন গাছ পাকা আম। কি মানে এই আমটা এত মজার আর খুবই মিষ্টি, একদম মধুর আম। দেখেন, তো এটা একদম একটা ছোট একটা চারা গাছ। তো এই গাছ থেকে দেখেন কত সুন্দর আম। ওই যে দেখেন ওই আমটা আপনারা যে এখন কোটা দিয়ে বাড়তেছে, কারণ পাইতেছে না। ধরো সময় রাখো এখানে। ওই যে আরেকটা আম, না না আমটা, এই যে দেখেন এখন আছে আপনার আরো 2টা আম। ওই যে ওই যে হ্যাঁ, গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু। তুলো তুলো। এই যে দেখেন আমের সাইজ গুলো দেখেন কি সুন্দর আম। এই যে দেখছেন আম, এই আমের নাম হলো আপনার ম্যাঙ্গো না। আর আপনার আমের জাঠি আছে ওটা একদমই ছোট, কিন্তু মাংস অনেক বেশি প্রচুর। না এটা রাখো, এখানে আর আছে আম। এই গেছে আর আম মনে হয় নাই। এই দেখেন আমার আব্বার একটা শখের একটা আমের গাছ। এটি তোমার কাছে কেমন লাগতেছে? নিজের গাছ থেকে নিজের হাতে আম পারলা। ভালোই, তুমি নাকি তো না গাইছি আম, তোমরা খাবা। দেখছেন অনেক মজার আম। গাছটা কিন্তু একদমই ছোট, দেখছেন, আর আমগুলো দেখেন কত বড় বড়। তা আপনারাও বাড়িতে গাছ লাগাবেন, ফলন হবে, ফল খাবেন নিজের হাতে পেরে, খুবই ভালো লাগবে। না এটা রাখো। এই যে দেখেন আম সিরিয়ালে রাখা হয়েছে আমগুলা। দেখি আমি এখন গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো মিনিমাম 10টা আম পাড়া হয়েছে। আর ছোট একটা গাছে ওইখানে আপনার 3টা আম আছে। তো আমগুলা দেখেন কত সুন্দর আম, অনেক মিষ্টি আর অনেক মধুর আম। আপনি এই যে বুটাগুলা ভেঙে দিতেছে, বুটাতে আপনার অনেক কষ আছে। এই যে দেখেন কি পরিমাণে কষ করতেছে। তো আমি এখন আপনার যে রাখা হচ্ছে, আর এই যে দেখেন পাকা আমটা। এই আমটা এখন পেপার দিয়ে পেঁচায় রাখে দিমু, তারপরে আম সুন্দর পাকবো। হ্যাঁ, তারপরে এইগুলি আম আপনার এখন মানে খাওয়া যাবে না, কারণ একটু পাকলে খাওয়া যাবে। এই আমগুলো আপনার যে পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখলে আপনার আমটা মানে সুন্দর থাকবে, আর আপনার সহজে পেকে যাবে। এই যে দেখেন একটা করে আম পেপার দিয়ে কি সুন্দর করে মুড়িয়ে রাখতেছে। এটা আপনার পেপার দিয়ে মুড়ে রাখার মানে সহজ উপায়টা কি জানেন? এটা আপনি তাড়াতাড়ি পাকবে, আর আমের মধ্যে কোনো স্পট যাতে না পড়ে, তার জন্য কিন্তু সুন্দর করে পেপার দিয়ে একটা করে আম মুড়িয়ে রাখা হচ্ছে। তো সবগুলো আমি কিন্তু আপনাদের যে মুড়ায় রাখা হবে। তো দেখলেন তো আমার ভিডিওটা।
আম গাছে আম ধরছে, সে আম নিজের হাতে পাড়া হয়েছে এবং কি সুন্দর করে এখন এই যে পেপার দিয়ে মুড়িয়ে প্যাকেটিং করা হচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই আমের নামটা কি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। দেখেন একদম গাছ পাকা আম, কি সুন্দর আম, কোনো ফরমালিন নেই, কোনো কিছু মেডিসিন নেই, মানে খুবই একটা মানে ভালো একটা আম আর ভালো একটা জাতের চারা। তো আপনারাও বাড়িতে আপনার কোনো খালি জায়গা থাকলে অবশ্যই গাছ লাগাবেন। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।